সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব ব্যবহারিক জ্যামিতির সপ্তম অধ্যায়ের যশোর 24 এবং ময়মনসিংহ 24 এই দুটো সৃজনশীল। তো দেখি আমাদের যশোর 24 ক নাম্বার কি দিয়ে দিছে। ক নাম্বার বলছে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের মোট 5টা তথ্য দিয়েছে, চতুর্ভুজটা আঁকতে বলছে। তো আমরা ক নাম্বার দিয়ে কাজ শুরু করি। যে যে তথ্য দেওয়া আছে তথ্যগুলি একটু তুলি। আমাদের প্রথম বইলে এসে একটা বাহু দেওয়া আছে কত সেন্টিমিটার? 5। তো এই ধরলাম আমাদের 5 সেন্টিমিটারের একটা বাহু। তারপর দেওয়া আছে একটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটারের একটা বাহু। এরপর আছে একটা 7 সেন্টিমিটার, এই গেল 7 সেন্টিমিটারের বাহু এবং ফাইনালি আর একটা 8 সেন্টিমিটারের বাহু, 8 সেন্টিমিটার এবং একটা কোণ দিয়েছে 60 ডিগ্রি। তো এখানে একটা কোণও আঁকি 60 ডিগ্রি, 60 ডিগ্রি একটা কোণ আঁকতেছি। স্থাপন করলাম, কোণ আঁকা জানি 10 20 30 40, এই যে আমাদের 60। দাগ দিয়ে দিলাম, যেটুক প্রয়োজন জাস্ট ওইটুক নিমু। বসানো হয়েছে, ব্যাস হইল। এখন এই তথ্যগুলো একটা চতুর্ভুজ আঁকতে হইব। তো চতুর্ভুজটা আঁকি। একটা যে কোনো দাগ দিয়ে নিলাম। এই দাগ থেকে এই 4টা থেকে যেটা তোমার ভাল লাগে যে কোনো একটার মাপ নিলেই হয়েছে। তোমরা সবচেয়ে বড়টার মাপই নেই। এখান থেকে আমরা কি করলাম, সবচেয়ে বড় বাহুটার মাপ নিলাম, ওই মাপে একটা অংশ কেটে নিলাম। অংশ কি করলাম, কাটলাম। ধর এটার একটা নামকরণ করে দেই, ভি ই দিয়ে দিলাম। যে কোনো রশ্মি ভি থেকে এটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম ভি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। ডি এর সমান করে আমরা কি করতে পারি, ভিসি অংশ কেটে নিলাম। ডি এর মাপ নিলাম, ভিসি অংশ কেটে নিলাম। এবার ভিসি এর বি বিন্দুতে কোণ এক্সট্রা রাইখা দাও। আমরা এই কোণ এক্সট্রা রাখতেছি। নিজের ইচ্ছা মতো একটা মাপ নিলাম, ভিতে বসাইলাম, দাগ দিয়ে দিলাম। এবার আমরা মাঝের টুকের মাপ নিতেছি, যেহেতু 60 ডিগ্রি সেম সেমই হয়ে গেছে। ব্যাস, এবার দাগ দিয়ে দিলে আমাদের কোণ আঁকাটা কমপ্লিট। কোণ আঁকলাম। এখন এটা থেকে যে কোনো একটা মাপ নিলেই হয়েছে। তো আমরা চাইলে সি এর মাপও নিতে পারি। সি এর মাপ যদি নেই, টাইটেল যে এ পর্যন্ত যায়। প্রথমে আমরা ডি এর মাপ নিয়েছি, এবার আমরা কার মাপ নিতেছি, সি এর মাপ। এই যেখানটাতে বসাইছি, সি এর মাপ নেওয়া হইলো। ভি থেকে বসায় এখান থেকে একটা অংশ কেটে নিলাম। এটার নাম একটা দিয়ে দিই, ধরো এফ দিয়ে দিলাম। এফ থেকে একটা অংশ কাটছি, এর নাম দিয়ে দাও এ। তো এ বি সি হইল। আরো দুইটা বাহু রয়েছে, এতে বসায় ধরো তুমি এর মাপ নিলা। এতে বসায় কার মাপ নিলা, এর মাপ নিলা। এ বি সি কোণের অভ্যন্তরে একটা বৃত্তচাপ এঁকে দাও। অভ্যন্তরে একটা কি আঁকলে, একটা বৃত্তচাপ। এবার তুমি সিতে বসায় নিবা ভি এর মাপ। এই দাগটা একটু বড় দিয়ে নাও, কারণ আমরা জানতাছি না কোন জায়গায় মিলে। তো ইচ্ছা করে একটু বড় দিয়ে নিলাম। এ থেকে আমরা নিছি কার মাপ, এর মাপ। বি এর মাপ নিলে হয়তো, আমি নিছি কার মাপ, এর মাপ নিয়ে এখানে বসা একটা কি করছে, একটা বৃত্তচাপ আঁকছি, একটু বড় করে রাখছি। তারপর সিতে নিতেছে, আর একটা বাহুই রয়েছে বাকি, কে, ভি। তো ভি এর মাপ নিলাম আমরা সি থেকে। এই যে সিতে বসাইলাম, একটা বৃত্তচাপ এঁকে দিলাম। সে পরস্পর ছেদ করলো ডি বিন্দুতে। এবার যদি আমরা যোগ করে দিতে পারি, তাইলে আমাদের কাঙ্ক্ষিত যে চতুর্ভুজ, এটা আঁকা কমপ্লিট। ব্যাস, তাহলে এ বি সি ডি আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ। তো ক নাম্বার হইলো, এবার আমরা খ নাম্বারটার দিকে একটু আগে। খ নাম্বার আমাদের কি বলে দিছে, কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় এক্স ও ওয়াই এবং পরিসীমা পি হলে কি কি দিয়ে দিছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটো কোণ দিয়েছে আর পরিসীমা দিয়েছে। তাহলে এটা সম্পাদ্য নাম্বার কত, খ হইতাছে আমাদের সম্পাদ্য কত, দুইটা কোণ এবং একটা পরিসীমা। তাহলে সম্পাদ্য অবশ্যই কত, 3। জিনসি সম্পাদ্য নাম্বার 3 হইতেছে আমাদের খ নাম্বারটা। এবার তাহলে গ নাম্বার দিকে আগাই। আচ্ছা, যদি খ নাম্বার দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই কর্নারে ক্লিক দাও, তাহলেও দেখে নিতে পারবা। গ নাম্বার দিকে আগাই। গ নাম্বারে কি বলছে, গ নাম্বার একটু পেঁচানো তথ্য দেখতেছি। এমন একটি রম্বস অঙ্কন করো, রম্বস আঁকতে বলছে। একটি কোণ ওয়াই ভাগ 2, ওয়াই কত 60 দেওয়া না, তাহলে তুমি যদি ওয়াই রে 2 দ্বারা ভাগ করো কত পাওয়া যাবে, 60 ডিগ্রি ভাগ 2 ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো বুঝা গেল আমাদের একটা রম্বস আঁকতে বলছে, যার পরিসীমা হইতেছে পি। পি এর মান কত ছিল এখানটাতে, 11।
পরিসীমা 11 সেন্টিমিটার, কিন্তু কোণের মাপ হইতেছে 30। এই দুটা তথ্য নিয়ে আমাদের রম্বস আঁকতে হইব। তো রম্বস আঁকা আমরা জানি, পরিসীমার প্রথমে কি করতে হবে, 4 টুকরা করতে হইব। 4 টুকরা নিয়ে 1 টুকরার মাপ নিয়ে আমরা একটা রম্বস আঁকবো, যেখানে কোণ ইউজ করবো কত, 30 ডিগ্রি। এটা যদি দেখতে যাও, দেখতে হইব তোমাদের উদাহরণ 4-এর গ নাম্বার। 4-এ মূলত একটা সৃজনশীল দেওয়া, ওই সৃজনশীলটার গ নাম্বারে আমরা রম্বসটাতে খুঁজে পাবো। এটা যদি দেখতে চাই, কর্নারটাতে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো। তো এই ছিল আমাদের যশোরের ক, খ, গ। এবার আমরা ময়মনসিংহের ক নাম্বারটা দেখি। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এখানে কিন্তু একটু চালাকি করছে, ব্যাসার্ধ বলেনি, কি বলে দিছে, ব্যাস বলে দিছে। আর আমরা বৃত্ত যখন আঁকি, আমরা কিন্তু ব্যাসার্ধের মাপে আঁকি। তো 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো একটি বিন্দুতে স্পর্শক আঁকতে বলছে। তো আমরা প্রথমে যে কাজটা করি, ব্যাস কয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ। সুতরাং কি বের করে নিতেছি, ব্যাসার্ধ কত হইব, 4/2 সমান 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার একটা আগে বৃত্ত আঁকতে হইব, তারপর ওই বৃত্তের একটা স্পর্শক আঁকতে হইব। আমরা 2 সেন্টিমিটার বৃত্তটা আঁকি। 2 সেন্টিমিটার, তো 2 সেন্টিমিটার বাহুটা কতটুকু হইব, এই যে এইটুকু নিলাম আমরা 2 সেন্টিমিটার। এটার মাপ নাও, নিলাম। এবার এই মাপে এখানে একটা বৃত্ত আঁকো। 2 সেন্টিমিটার যে নেওয়া হয়েছে, এটা ছিল আমাদের কি, ব্যাসার্ধ, দিয়ে দিছে আমাদের ব্যাস। তো ব্যাসের প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করছি, তাহলে ব্যাসার্ধ পাওয়া গেছে 2 সেন্টিমিটার। ওইটা নিয়ে আমরা একটা বৃত্ত আঁকছি। এই বৃত্তের একটা স্পর্শক আঁকতে হবে। তো স্পর্শক আঁকতে হইলে এখানে আমাদের একটা বিন্দু প্রয়োজন। তাহলে এটা ধরলাম ও, কেন্দ্রের নাম কি, এই যে ও। ও থেকে একটা দাগ দাও, যেখানে দাগ পড়ছে নাম দিয়ে দাও পি। মানে পি হইতেছে বৃত্তের উপর একটা বিন্দু। এই বিন্দু থেকে আমরা স্পর্শকটা আঁকবো। তো পি বিন্দুতে তুমি একটা লম্ব আঁকবা, তাইলেই আমার কাজ কমপ্লিট। পিতে বসাইলাম, লম্ব আঁকার কাজ করতেছি। লম্ব যেভাবে আঁকে ওই স্টেপগুলি ফলো করতেছি। লম্ব আঁকা হয়ে গেলে আমাদের কাজ শেষ। ব্যাস, এবার দাগ দিয়ে দাও। ব্যাস, এটার একটা নাম দিয়ে দাও। এটার নাম ধরো দিয়ে দিলাম এস। তাহলে এসপি হইতেছে আমাদের এই বৃত্তটার একটা স্পর্শক। বুঝছি? ক নাম্বার কমপ্লিট হলো। খ নাম্বার দিকে তাকাই। খ নাম্বার কি বলছে, ত্রিভুজটি আঁকো। তো তথ্য কি কি দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। অতিভুজের নাম আগে লিখছে, তাইলে এই মানটা হইতেছে অতিভুজের। পরে বাহুর মাপ লিখছে, এর তাহলে বাহুর মাপ। তাহলে আমরা একটা 5 সেন্টিমিটার অতিভুজ আঁকবো আর একটা 3 সেন্টিমিটারের বাহু আঁকবো। তাহলে এখানটাতে আঁকি, এখানেই করি। আমাদের জায়গার একটু সংকট আছে, তো আমরা এখানটাতেই কাজটা করতেছি, একটু বুঝা নিও। আমাদের অতিভুজ হইতেছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এই 0 থেকে 5 পর্যন্ত দিলাম, অতিভুজের মাপ হইল। তারপর কয় সেন্টিমিটার একটা বাহু, 3 সেন্টিমিটার। এখানটাতে বসাইয়া 3 পর্যন্ত দাগ দিলাম, আমাদের বাহুর মাপ হয়ে গেল। এবার আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হইব। যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিয়ে দিলাম, যে কোনো রশ্মির নাম ভিডি। যে কোনো রশ্মি ভিডি থেকে আমাদের অতিভুজের নাম ধরো দিয়ে দিলাম এ, ভূমির নাম দিয়ে দিলাম ধরো বি। ভূমির মাপে এই ভিডি থেকে একটা অংশ কাটতে হইব। ভিডি থেকে ভি এর মাপে আমরা একটা অংশ কাটতেছি, বসাইলাম, এই জায়গায় এটা নিলাম, এটার নাম দিয়ে দিলাম সি। ভিসি এর ভি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকো। যেহেতু বলে এসে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে একটা কি আঁকতে হইব, 90 ডিগ্রি। এখানটাতে বসাইলাম, সুবিধাজনক মাপ নিলাম, 5 চাপে আমরা একটা বর্গ আঁকতেছি। আমার মূলত কাজ হচ্ছে প্রশ্নগুলি চিনায় দাও, যেন আসলে কোন প্রশ্নটা আসছে। এগুলি তোমরাও জানো, প্রশ্ন একটু পেঁচায় থাকে সৃজনশীল, এজন্য আর কি করিয়ে দিতেছি। তো এসে দাগ দিয়ে দিলাম, ব্যাস। আমাদের কি আঁকা হয়েছে, লম্ব আঁকা হয়েছে। এবার আমাদের কার মাপ দিয়েছিল, অতিভুজের না? তো অতিভুজের মাপটা নাও, নেওয়া হয়েছে, নিয়ে সিতে বসায় দাও। অতিভুজ কিন্তু সবসময় আমাদের লম্বের অপোজিটেই থাকে। 90 ডিগ্রি যেটা, ওইটার কি অপোজিটে থাকে না? 90 ডিগ্রি কোণ হতে সেটা, তাহলে অপোজিটে হবে অতিভুজ। তো সি থেকে একটা মাপ নিয়ে এটা নিলাম, এটার নাম দিয়ে দিলাম ধরো এ। এবারে এসি যোগ করো, এসি যোগ করো, ব্যাস করা হয়ে গেছে। এটাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। বর্ণনা যদি লিখতে বলে, অবশ্যই খ নাম্বার যেহেতু আসছে, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ মাস্ট। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান 5 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য পি সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি ভিডি থেকে ভি এর সমান করে ভিসি অংশ কেটে নিই। ভিসি এর বি বিন্দুতে এটার নাম ধরে দিয়ে দিলাম এফ। বি এফ লম্ব বিসি অঙ্কন করি।
মানে এইরকম বিএফ কার উপর লম্ব আকার আছে, বিসি এর উপর লম্ব আকার আছে, এই কথাটা লিখবা। বিএফ লম্ব বিসি অঙ্কন করি, সি কে কেন্দ্র করি, কারে কেন্দ্র করে, সি এর কেন্দ্র করে, কার সমান ব্যাসার্ধ, এ এর সমান, সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ থেকে বিএফ, এই যে এটা থেকে আমরা কোন অংশ কাটছি, সি অংশ কেটে নিই, একটা কোন অংশ কাটছি, এ অংশ কাটছি, কি করছি একটু দেখাই নেই। সিতে বসাইছি কার মাপ নিয়ে, এর মাপ নিয়ে, যে এর মাপ নিলাম, সিতে বসাইছি কোন জায়গা থেকে, বিএফ থেকে কোন অংশ কাটছি, এ অংশ কেটে নিছি, ব্যাস হইলো। তারপর সি এ যোগ করি, তাহলে এ বি সি আমাদের সমকোণী ত্রিভুজ, বুঝছি। তাহলে আমাদের খ নাম্বার কমপ্লিট হলে এবার গ নাম্বারের দিকে তাকাই। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে এত এত, ভূমি সংলগ্ন কোণ দিয়ে দিছে এবং পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান, সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। এটার জন্য আমাদের একটু অঙ্ক করতে হইব। সমকোণী ত্রিভুজের আমরা কার কার মান জানি, অতিভুজের মান জানি, ভূমির মান জানি, এই লম্ব মানে এবির মান আমাদের জানা নেই, তাহলে সবার আগে এটা বের করতে হইব। তাহলে এর জন্য আমাদের হেল্প লাগবে পিথাগোরাসের। তো কাজ শুরু করতেছি, কি কি পাইছি আমরা পাইছি এসি এর মান, এসি এর মান কত, এসি এর মান হতেছে আমাদের 5 সেন্টিমিটার। তারপর আমরা কার মাপ জানি, বিসি এর মাপ, একটু খেয়াল দিও, এটার গ নাম্বার জন্য আগে একটু অঙ্কের কাজ করে নিতে হইব। এটার মাপ হচ্ছে 3 সেন্টিমিটার, আমরা জানি না কার মাপ, এবি এর মাপ। পরিসীমা কারে বলে, 3 বাহুর যোগফলকে কি বলা হয়, পরিসীমা বলা হয়। যেহেতু আমরা এবির মাপ জানি না, এবির মাপটা আগে আমাদের কি করতে হবে, বের করতে হইব। আমরা পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাস কি বলে, অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। মান বসাই দিই, এসির মান কত 5, উপর একটা স্কয়ার, এবি এর মান কত, এবি এর মান আমরা জানি না, এটাই বের করতে হইব। আমরা বিসি এর মান জানি, বিসি এর মান কত 3, 3 এর উপর একটা স্কয়ার, 5 এর বর্গ 25, এই পাঁচটাতে আমরা পাইলাম এ ভি স্কয়ার, 3 এর বর্গ কত 9, আমাদের দরকার এবির মান। তো 9 এর পাশে যোগ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ, তো বিয়োগ করে এই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাশে পাইলাম আমরা এ ভি স্কয়ার। একটু বিয়োগ করি, আমাদের 25 থেকে 9 চলে গেছিল, অবশ্যই কত থাকবো 16, তাহলে আমরা এ ভি স্কয়ারের মান কত পাইলাম 16। কিন্তু আমার দরকার এবি রে, তো এবি স্কয়ারটার এই পাশে নিয়ে এসে বললাম 16 ওই পাশে দিলাম, রুট তোলার জন্য, সরি স্কয়ার তোলার জন্য রুট করে দিলাম, তাহলে এবির মান কত পাওয়া গেল 4। এখন তুমি সবার মান জানো, তাহলে পরিসীমা কত, সুতরাং পরিসীমা বাকি অংশ তোমরা পারো, শুধু আমি এটুকু করে দিলাম। এসির মান 5, বিসির মান 3 আর এবি এর মান বের হইলো 4, তাহলে যোগ করলে কত পাওয়া যায় 8, 9, 10, 11, 12, কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল আমাদের পরিসীমা কত 12 সেন্টিমিটার। এটার এখন তুমি পরিসীমা ধরে একটা ত্রিভুজ আঁকবা, যেটা কি দিয়ে দিছে, দুইটা কোণ দিয়ে দিছে, আর পরিসীমার মাপ কোনটা, এই যেটা। তো চিনছি এটা কয় নাম্বারটা, এটা হইতেছে আমাদের সম্পাদ্য নাম্বার 3। তো গয়ের উত্তর হইতাছে সম্পাদ্য 3। সম্পাদ্য 3 বুঝলাম, কিন্তু এরা কিন্তু এইটুক কাজ করে নিতে হবে, এইটুক করার পরে সম্পাদ্য 3 আমি যেই কাজগুলি করছি ওগুলা করবা, কাজ শেষ। সম্পাদ্য 3 কই পাইবা, এই যে কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো, তাইলেই পেয়ে যাবা। ঠিক আছে, তাইলে আমাদের 2024 কিন্তু পুরোপুরি কমপ্লিট হইলো। আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাইলে প্লে লিস্টটা ফলো করতে পারো। এই প্লে লিস্টে আমাদের সপ্তম অধ্যায়ের সব কিছু দেওয়া আছে, একদম অনুশীলনী থেকে শুরু কইরা আমাদের সৃজনশীলে কি আসতে না আসতে, উদাহরণে কি আসতে না আসতে, একদম সব। আর যদি পুরো গণিতটা কমপ্লিট করতে চাও তাইলে একটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখতেছি প্লে লিস্টের, ওইটাতে একদম আমি প্রথম অধ্যায় থেকে শুরু করছি, প্রথম অধ্যায় থেকে 7 পর্যন্ত সব করানো হয়েছে। তো ওই ভিতরে যদি দেখতে থাকো তোমরা পুরো বইটা একদম কিছু সময়ের মধ্যে শেষ করতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস কমপ্লিট হইলো। সামনের ক্লাস থেকে আমরা ধরতেছি অষ্টম অধ্যায় বৃত্তের উপপাদ্যগুলি।